বিষধর সাপ রাসেল ভাইপার এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে অন্যতম। এর কামড় খেলে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষও মারা যেতে পারে। এশিয়ার অনেক দেশেই এই সাপটি আতঙ্ক ছড়ায় মানুষের মনে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব রাসেল ভাইপারের জীবন কথা। এশিয়া মহাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব প্রান্তে রাসেল ভাইপার দেখা যায়। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদের প্রধান বাসস্থল। এদেরকে সাধারণত খোলা জায়গায় বা ঘাসের মধ্যে থাকতে দেখা যায়, যেখানে তারা সহজেই শিকার ধরতে পারে। অনেক সময় এরা মানুষের ঘরবাড়ির আশেপাশেও চলে আসে। রাসেল ভাইপার নামটি এসেছে বিখ্যাত প্রাণীবিদ প্যাট্রিক রাসেলের নাম থেকে। এই স্কটিশ প্রাণীবিদ 1800 শতকে ভারতীয় উপমহাদেশে এসে বিভিন্ন প্রাণীদের খুঁজে বের করে লিপিবদ্ধ করেছিলেন। রাসেল ভাইপার সাপটির কথাও তিনি প্রথম লিপিবদ্ধ করেছিলেন বলে তার সম্মানে এর নাম রাখা হয়। রাসেল ভাইপার অনেক বিশাল একটি সাপ। এটি 3 থেকে 5 ফুট লম্বা হয়ে থাকে। কখনো কখনো এরা 5 ফুটেরও বেশি লম্বা হয়। এই বিশাল আকৃতির কারণে এদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর লাগে। এর ত্রিকোণ আকৃতির মাথাটি বিশাল এবং তীক্ষ্ণ চোখ দিয়ে তারা অন্ধকারেও দেখতে পায়। এই কারণে তারা নিশাচর প্রাণীদের শিকার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। রাসেল ভাইপার ধূসর, হলুদ, বাদামি সহ বিভিন্ন রঙের হয়ে থাকে। রাসেল ভাইপার জলজ সাপ না হলেও তারা বেশ ভালো সাঁতারু। যদিও প্রয়োজন না হলে তারা বেশিরভাগ সময় স্থলেই কাটিয়ে দেয়। এরা নিজেদের শরীরকে কয়েলের মতো ভাঁজ করে মাথা মাটি থেকে ওপরে উঠিয়ে হিস শব্দ করে শিকারীকে ভয় দেখায়। রাসেল ভাইপার নিশাচর প্রাণী, যারা রাতের বেলা শিকারে বের হয়। এরা দীর্ঘক্ষণ একই স্থানে স্থির থাকতে পারে শিকারের অপেক্ষায়। শুধু তাই নয়, খাবারের খোঁজে তারা দীর্ঘ পথও পাড়ি দিতে পারে। ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, বিশেষ করে ইঁদুর, এই সাপের প্রধান খাদ্য। এরা বিভিন্ন পাখির ডিম এবং ছোট বাচ্চাও শিকার করে। রাসেল ভাইপারের বিষ এবং বিশাল আকৃতির কারণে এদের প্রাকৃতিক শিকারী প্রায় নেই বললেই চলে। অবশ্য প্রায়ই মানুষের সংস্পর্শে আসার কারণে এরা মানুষের শিকারে পরিণত হয়। বর্ষাকালের শুরুতে রাসেল ভাইপারের প্রজনন ঋতু শুরু হয়। পুরুষ ভাইপারেরা পরস্পরের সাথে লড়াই করে নিজেদের এলাকায় প্রাধান্য বিস্তার করে। নারীদের আকর্ষণ করতে পুরুষেরা তাদের পেছন পেছন অনুসরণ করে, শরীরে শরীর ঘষাঘষি করে। একবার সঙ্গী নির্বাচন হয়ে গেলে তারা যৌন সঙ্গমে মিলিত হয়। এরপর নারীরা কয়েক মাসের জন্য গর্ভবতী হয় এবং বাচ্চার জন্ম দেয়। একবারে 20 থেকে 40টি বাচ্চা জন্ম দিতে পারে নারী রাসেল ভাইপার। তবে বাবা মা বাচ্চাদের প্রতি কোনো যত্ন নেয় না বলে জন্মের পর থেকে বাচ্চারা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে। পৃথিবীতে কত সংখ্যক রাসেল ভাইপার আছে তা জানা যায়নি। তবে তাদের অস্তিত্ব এখনো হুমকির সম্মুখীন নয় বলেই জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা। বন্য পরিবেশে রাসেল ভাইপারের জীবনকাল সাধারণত 20 বছর। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।